আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্যান্সার গল্পের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে আমি ক্যান্সার আনসার লাইভ করে থাকি প্রতি সপ্তাহে। এখন নতুনভাবে আমি ক্যান্সার গল্প আজ থেকে শুরু করলাম। ক্যান্সার রোগীদের বিভিন্ন রকম গল্প, বিভিন্ন রকম অভিজ্ঞতা আমাদের কাছে থাকে, যা আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছ থেকে শুনে থাকি, বা তার আত্মীয় স্বজন সাথে যে আসে তার কাছ থেকে আমরা অনেক সময় অনেক রকম গল্প শুনি। যে গল্পগুলো, যে ঘটনাগুলো আসলে আমাদের জানা প্রয়োজন। যেমন আজকে আমি যে একটি খুবই ইন্টারেস্টিং একটি গল্প আমি আজকে জানলাম, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। গল্পটি হলো, একজন, আমি ছদ্মনাম ব্যবহার করি, আমেনা আপা, তিনি দীর্ঘ 1 বছর আগে তার স্তনে একটি গোটা ধরা পড়ে। তারপরে আমেনা আপা সেটি প্রথম অবস্থায় তিনি গুরুত্ব দিলেন না, এবং তিনি চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন তিনি হলেন না। এরপরে তিনি স্থানীয়ভাবে বিভিন্ন ব্যথার ওষুধ বা বিভিন্ন ওষুধ তিনি খেতে লাগলেন। এরপরে যখন তিনি দেখলেন যে এটি একটি টিউমার বা এটি বড় হচ্ছে, তখন তিনি হোমিওপ্যাথিক পদ্ধতিতে তিনি চিকিৎসা গ্রহণ করার জন্য তিনি শুরু করলেন। তো আমেনা আপা তিনি কিন্তু যখন তার রোগটা ধরা পড়ে, তখন তিনি অনেক বড় বড় জায়গায় তিনি গেছেন। তিনি ঢাকাতে গেছেন, বিভিন্ন হসপিটালে গেছেন, কিন্তু কোথাওই তিনি চিকিৎসা নেন নাই। কিন্তু তিনি বাড়িতে ফিরে এসে তিনি হোমিওপ্যাথিক পদ্ধতিতে হোমিওপ্যাথিক ঔষধ তিনি খেতে থাকেন। এভাবে প্রায় 1 বছর চলতে থাকলো। 1 বছর পরে হঠাৎ তার শরীরের এক পাশ, ডান পাশটা তার দুর্বল হতে থাকলো। দুর্বলতা ডান হাতে এবং ডান পায়ে তিনি বল কম পাচ্ছেন। এমত অবস্থায় তিনি একজন নিউরোলজিস্টের কাছে গেলেন, এবং নিউরোলজিস্ট তার মাথার সিটি স্ক্যান করলেন, এবং পরীক্ষার পরে দেখা গেল যে তার মাথার ভিতরে 2টা বিশাল আকার টিউমার। তারপরে দেখা গেল যে তার স্তনের গোটা, সেখান থেকে টিউমারটি তার মাথায় চলে এসেছে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে রোগটি আসলে সমূলে উৎপাটনযোগ্য, সমূলে নির্মূল করার যোগ্য, সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেতে পারে, তো এখন সেই রোগটি তার মাথার ভিতরে আসার কারণে তিনি সার্বক্ষণিক তিনি যেই সম্ভাবনার মধ্যে আছেন, সেটি হচ্ছে যে কোনো সময় তার ভিতরে স্ট্রোক লাইক প্রেজেন্টেশন, অর্থাৎ ওয়ান সাইড প্যারালাইসিস হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এমত অবস্থায় তার ডক্টর অনকোলজিস্টের কাছে তিনি যখন আসলেন, তখন তাকে দ্রুততম সময়ে মাথায় রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি বললেন, এবং রেডিওথেরাপি দিয়েও তার রোগটি আসলে সমূলে নিরাময়যোগ্য নয়। অর্থাৎ তিনি যে সময়টি যে নষ্ট করলেন, যেই দীর্ঘ 1 বছর, যার মধ্যে তার চিকিৎসা অনেক আগেই সম্পন্ন করা যেত, তিনি ভয় বা যে কোনো কারণেই হোক, আর্থিক সমস্যা যেটাই তিনি মনে করেছেন, সেই কারণেই তিনি চিকিৎসা গ্রহণে সম্মত হননি, বা তার পরিবার তাকে চিকিৎসা গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন, বা তাদের অজ্ঞতার কারণে বা অবহেলার কারণে, যেভাবেই হোক, যে মানুষটি ক্যান্সার তার সম্পূর্ণরূপে, স্তন ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারত, এখন তিনি তার জীবন আশঙ্কার মধ্যে রয়েছেন, বা তিনি স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সারে তিনি এখন ডাক্তারের কাছে, একজন অনকোলজিস্টের কাছে এসেছেন। তো প্রিয় দর্শক, আমাদের এই ঘটনা, এই গল্প থেকে আমাদের যে বিষয়টি শিক্ষণীয়, সেটি হচ্ছে যে কোনো ক্যান্সার যদি আপনি শনাক্ত করেন, বা যদি আপনি ধরতে পারেন, আপনি দ্রুততম সময়ে
একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে যথাযথভাবে আপনি সেই চিকিৎসাটি সঠিকভাবে গ্রহণ করবেন। যদি আপনি তা না করেন তাহলে এই রোগটি আর নিরাময়যোগ্য পর্যায়ে নাও থাকতে পারে, যার উদাহরণ হচ্ছে এই আমেনা আপা। প্রিয় দর্শক, আজকের ক্যান্সার গল্প থেকে আপনারা যে বিষয়টি শিখলাম, আসুন আমরা নিজে সচেতন হই। আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য আমরা সময়ের যথাযথ মূল্যায়ন করি এবং যথাসময়ে আমরা চিকিৎসা গ্রহণ করি। আসুন আমরা একে অন্যকে সচেতন করি এবং আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। পরবর্তী কোনো একদিন আবারও আসবো কোনো এক ক্যান্সার জীবন ঘনিষ্ঠ কোনো এক গল্প নিয়ে। সে পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।